নমস্কার, আমি অমল রায়, সম্পাদক 7 মাইল সতীশ ক্লাব ও পাঠাগার, একটি কৃষি উন্নয়ন এবং পরিবেশ উন্নয়ন সংস্থা। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কালচিনি ব্লক, দক্ষিণ মেন্দাবাড়ি, এবং এখানে 4.5 বিঘার একটা প্লটে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে জুলাই মাসে প্লান্টেশন করা হয়েছে, গাছ রোপণ করা হয়েছে। এখানে এই যে 4.5 বিঘা জমিতে এখানে সেগুন, মেহগনি এবং কিছু গামার এখানে প্লান্টেশন হয়েছে। তো আমরা এটা বেঙ্গল অ্যাগ্রো ফরেস্ট্রি যে প্রজেক্টটা আমাদের চলছে গত 2 বছর ধরে, তো এটা এবছরের 2025-এর প্লান্টেশন প্লট আমরা এখন এখানে কথা বলছি। তো খুবই সুন্দর প্লট হয়েছে এবং এই প্রজেক্টটা বেঙ্গল অ্যাগ্রো ফরেস্ট্রি প্রজেক্টের মধ্য দিয়ে হচ্ছে। আমাদের সাহায্য করছে ইন্টেলেকাব আবিষ্কার গ্রুপ। এটি একটি কার্বন সিকুয়েস্ট্রেশন প্রজেক্ট, খুবই মানে ভালো। আমি আজকে প্রথম এই ফিল্ডে আসলাম। এই ফিল্ডে জোবায়েদ আনারুল ইসলাম কোঅর্ডিনেট করছে এই ফিল্ডগুলো এখানে আলিপুরদুয়ারের বিভিন্ন অংশে। তো সত্যি কথা বলতে যে গাছ রোপণ করার যে বিষয়টা, সেটা শুধু গাছ রোপণে নয়, গাছ রোপণ এবং তাকে সুন্দর করে বড় করা, তাকে সুন্দর করে ফার্টিলাইজার ডোজ দেওয়া, ইরিগেশন দেওয়া এবং ফেন্সিং দিয়ে ঘেরানো, যাতে কেউ নষ্ট করতে না পারে বা গরু ছাগল ঢুকতে না পারে, তার ব্যবস্থা করা। তো খুবই ভালো লাগছে এই প্লটে এসে। ফার্মারের নাম কুন্তিওয়ালা বর্মন, কালচিনি ব্লক। তো আমি আসলাম আজকে প্রথমে ফিল্ড ভিজিট করার জন্য, এবং এসে দেখলাম যে খুবই সুন্দর একটা প্লট তৈরি হয়েছে এবং প্রত্যেকটা গাছই সার্ভাইভাল আছে। এখানে বলা যায় 100% সার্ভাইভাল আমরা দেখতে পাচ্ছি, এবং গাছের হাইডো গামার যেমন 5 ফুটের উপরে হয়েছে, সেগুন যেমন 6 ফুটের উপরে হয়েছে। হ্যাঁ, তো এরকম মেহগনি প্রায় 3 ফুট 4 ফুট এরকম হাইট হয়েছে। তো আমরা এবছর টোটাল কুচবিহার এবং আলিপুরদুয়ার মিলে আমরা প্রায় 100 বিঘা আমরা জমিতে, এরকম কৃষকের জমিতে আমরা প্লান্টেশন করেছি, এবং আমরা প্ল্যান করছি যে আগামী 2026-এ আমরা প্রায় 1200-1300 বিঘাতে যাতে প্লান্টেশন করা যায় সেই চেষ্টা আমরা করছি। এবং পাশাপাশি এবার আমরা কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও আমরা এই কাজটাকে বিস্তার করার আমরা লক্ষ্যমাত্রা রেখেছি। কারণ গাছ যত বেশি হবে আমাদের পরিবেশ শান্ত থাকবে, এবং যেহেতু পরিবেশে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, তো এই গাছ লাগানোর মধ্য দিয়ে কার্বনটাকে সিকুয়েস্ট্রেশন করা হচ্ছে মূল লক্ষ্য। এবং পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছ হলে একটা সম্পদ তৈরি হবে, কৃষকও সেখানে লাভবান হবে, এবং আমাদের যে সোয়েল ইরোশন হচ্ছে, মাটি ক্ষয় হচ্ছে, সেটাও কিন্তু কমে যাচ্ছে। এবং অন্যান্য যে ফিল্ডগুলো আছে সেখানে আমাদের ইন্টারক্রপিং হিসাবে আমাদের বেগুন, লঙ্কা, লাউ, কুমড়ো এগুলো চাষ হচ্ছে। তো এইভাবে কৃষকের আয় বৃদ্ধি করাই হচ্ছে আমাদের লক্ষ্য, এবং পরিবেশকে বাঁচানোই হচ্ছে আমাদের এই প্রকল্পের মূল লক্ষ্য। আশা করি আগামী দিনে আরো অনেক কৃষককে আমরা এই যুক্ত করতে পারবো। এবং যদি কারো মনে হয় যে ফ্যালো ল্যান্ড আছে, জমি পতিত আছে, তো আপনারা 7 মাইল সতীশ ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আগামী 2026-এ যে বাগানগুলো আমরা লাগাবো কৃষকের জমিতে, এবং সেটাতে আমরা যোগাযোগ করে ফিল্ড ভিজিট করে আমরা সেটাকে সাকসেসফুল করব। এবং এই প্রজেক্টে আমরা অনেক কিছু দিচ্ছি চাষিকে, ফেন্সিং থেকে শুরু করে লেবার কস্টিং, চারা গাছ থেকে শুরু করে ফার্টিলাইজার থেকে শুরু করে, এবং তার সাথে সাথে আমাদের ফিল্ড ওয়ার্কার যে আছে সে সর্বদা কৃষকের পাশে থাকছে এবং কৃষককে সমস্ত রকম গাইড করছে গাছ বড় করতে। তো এইভাবে আমাদের এই প্রকল্পটাকে সাকসেসফুল আমরা করছি। তো আমরা 24-এ 200 বিঘা করেছি, এবং এই 25-এ 100 বিঘা আমরা করলাম, এবং 26-এ আমাদের অনেক বড় টার্গেটস আছে। এবং আমরা চাইবো যাদের মিনিমাম 2 বিঘা জমি আছে তারা আমাদের এই প্রকল্পে যুক্ত হতে পারে। এবং খুবই সুন্দর প্রকল্প, এবং মানুষকে দেখানোর মতো এবং পরিবেশকে বাঁচানোর মতো একটা সুন্দর প্রকল্প। থ্যাংক ইউ।